দিনে মাত্র দুইবার দর্শন দিয়েই অদৃশ্য হয়ে যায় এই শিব মন্দির। কারণটা জানলে অবাক হয়ে যাবেন। এ যেন আজব দেশের আজব কথা। আজব দেশটার নাম ভারতবর্ষ, আর সেই দেশের দিকে দিকে ছড়িয়ে রয়েছে আজব সব ঘটনা। এরকমই এক আজব ঘটনা প্রতিদিনই ঘটে থাকে গুজরাটের কাভির কাম্বই শহরে। দিনের মধ্যে অন্তত দুইবার আরব সাগরের জলে ডুবে যায় এই মন্দির। কারণ শুনলে অবাক হয়ে যেতে পারেন। মন্দিরের আরাধ্য দেবতা স্তম্ভেশ্বর মহাদেব, তাই লোকে একে বলে স্তম্ভেশ্বর মহাদেবের মন্দির। ভগবান শিবের স্বল্প পরিচিত মন্দিরগুলির মধ্যে এটি একটি। গুজরাটের কাভিকাম্বই শহরে অবস্থিত স্তম্ভেশ্বর শিব মন্দিরের বয়স প্রায় 150 বছর। আর এই মন্দিরই দিনে দুইবার জলের নিচে ডুবে যায় এবং ফের মাথা চাড়া দিয়ে উঠে। এই অদ্ভুত ঘটনা দেখতেই মন্দির এবং সংলগ্ন এলাকায় ভিড় করেন পর্যটকরা। স্তম্ভেশ্বর মন্দিরটি আরব সাগর এবং কাম্বে উপসাগরের মধ্যবর্তী অংশে অবস্থিত। ভদোদরা থেকে এর দূরত্ব প্রায় 70 কিলোমিটার। আর মন্দিরের এই জলে ডুবা ওঠার ঘটনাটি ঘটে ভরা কোটালের কারণে। কোটালের সময় মন্দিরটি সমুদ্রে নিমজ্জিত হয়ে যায়, আর জোয়ার কমতে শুরু করার সঙ্গে সঙ্গে মন্দির এবং মন্দিরের ভিতরের প্রায় 4 ফিট উঁচু শিবলিঙ্গটি আস্তে আস্তে সমুদ্র থেকে উঠে আসতে শুরু করে। কিংবদন্তি অনুযায়ী তারকাসুর ছিল একজন অসুর এবং ভগবান শিবের একনিষ্ঠ ভক্ত। ভগবান ব্রহ্মার দৃষ্টি আকর্ষণের জন্য সে কঠোর তপস্যা করত। অবশেষে ভগবান তার নিষ্ঠায় অত্যন্ত মুগ্ধ হয়ে সেই অসুরের সামনে আবির্ভূত হলেন। তিনি তারকাসুরকে বললেন যে সে যা চাইবে তিনি তাকে সেই বরই দেবেন। তারকাসুর তৎক্ষণাৎ ভগবান ব্রহ্মার কাছে তাকে অমর করে দেওয়ার এবং মৃত্যু যেন তাকে কখনো স্পর্শ করতে না পারে সেই বর চাইল। কিন্তু জীবন ও মৃত্যু চক্র অনিবার্য এবং ভগবান ব্রহ্মা এমন বর দিতে পারলেন না। তিনি তারকাসুরকে অন্য কিছু চাইতে বললেন। কিন্তু সেই ধূর্ত অসুর ভগবান ব্রহ্মার কাছে এমন বর চাইল যেন মৃত্যু তার দরজার কড়া না নাড়ে এবং তার একমাত্র মৃত্যু হয় যখন ভগবান শিবের পুত্র তাকে হত্যা করেন। ভগবান শিব যখন তার স্ত্রী সতীর মৃত্যুর পর গভীর ধ্যানে মগ্ন ছিলেন, তখন তারকাসুর জানত যে দেবতার কোনো সন্তান হবে না। পরে সতীর অবতারে দেবী পার্বতী ভগবান শিবের প্রেম ও স্নেহলাভের জন্য গভীর ধ্যানে মগ্ন হয়েছিলেন। ভগবান তার ভক্তিতে অত্যন্ত মুগ্ধ হয়েছিলেন এবং অবশেষে তার বিবাহ সম্পন্ন হয়েছিল। তাদের মিলনের ফলেই ভগবান কার্তিকেয়ের জন্ম হয়। অত্যন্ত শক্তিশালী তারকাসুর অমরত্বের বর চেয়েছিলেন। বর পেয়ে স্বর্গ মর্ত্য পাতালে ভয়ানক অত্যাচার শুরু করেন। এই ভয়ানক রাক্ষসের অত্যাচারে সকলে এতটাই কাহিল হয়ে পড়ে যে স্বয়ং ভগবান শিব তাকে বধ করার জন্য দেব সেনাপতি কার্তিকেয়কে সৃষ্টি করেন। তারকাসুরকে বধ করলেও কার্তিকেয় তার শিব ভক্তির প্রশংসা করেছিলেন। ভগবান কার্তিকেয় শিবের পুত্র। তারকাসুর অসুরকে বধ করার পরে নিজে অপরাধ বোধে ভুগছিলেন। তখন ভগবান বিষ্ণু তাকে সান্ত্বনা দিয়ে বলেন, অত্যাচারী অসুরকে হত্যা করা ভুল নয়, কিন্তু যেহেতু তারকাসুর শিবের ভক্ত ছিলেন তাই তার হত্যার পাপমোচন করতে গেলে একটি শিবলিঙ্গ স্থাপন করলেই হবে। তারপর সেখানেই এই স্তম্ভেশ্বর মন্দির প্রতিষ্ঠিত হয়। অসুর তারকাসুরকে পরাজিত করার পর আধ্যাত্মিক প্রশান্তি লাভের জন্য ভগবান কার্তিকে 3টি শিবলিঙ্গ স্থাপন করেছিলেন, যার মধ্যে স্তম্ভেশ্বর মহাদেব অন্যতম। এছাড়াও এই মন্দিরটি তার আচার অনুষ্ঠানের দিক থেকেও অনন্য, কারণ এখানে দুধের পরিবর্তে তেল দিয়ে ভগবান শিবের পূজা করা হয়, যা এটিকে অন্যান্য শিব মন্দির থেকে আলাদা করে। বন্ধুরা, আজকের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন।